প্রথমবার আরএসএস এর মুখ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর কেশব ভবনে যান প্রথমবার। কলকাতায় আরএসএস এর সদর দফতরে শুভেন্দু অধিকারী কেশব ভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেশব ভবনে নৈশভোজে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার আরএসএস এর মুখ্য কার্যালয়ে গেলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় আরএসএস এর সদর দফতর কেশব ভবন, সেখানেই গেলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে নৈশভোজে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছটা 50 নাগাদ আজ রাজ্যের আরএসএসের যে মুখ্য কার্যালয় রয়েছে অর্থাৎ কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সঙ্গে সঙ্গে কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের শিল্পমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী। মূলত আজ নবান্নে আরএসএসের যে সমস্ত প্রবীণ প্রচারকরা রয়েছেন এবং স্বয়ংসেবকরা রয়েছেন তাদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজ সকালবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই সরাসরি চলে যান পানিহাটিতে। পানিহাটি থেকে সরাসরি তিনি চলে আসেন কেশব ভবনে। প্রায় ঘণ্টা দুয়েকের আজ বৈঠক হয় কেশব ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের সংঘের যারা প্রচারকরা রয়েছেন তাদের সঙ্গে। মূলত কী নিয়ে বৈঠক এখনও পর্যন্ত সে অর্থে না জানা গেলেও সার্বিকভাবে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, অর্থাৎ রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএসের যারা স্বয়ংসেবকরা রয়েছেন তাদের। সামগ্রিকভাবে এই বৈঠকের পর একটি নৈশভোজেও অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিপ্লবের ঘাঁটি মেদিনীপুর, শহীদ ক্ষুদিরাম বসুর মাটি মেদিনীপুর। স্বাধীনতার 80 বছর পরও সেই শহরে কেন ব্রিটিশ শাসকের নামে ভবন থাকবে, প্রশ্ন মেদিনীপুরের বিজেপি বিধায়কের। তার প্রস্তাব, হেস্টিংস হাউসের নাম বদলে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। মেদিনীপুর বিপ্লবের সূতিকাগার, আপোষহীন স্বাধীনতা আন্দোলনের অপর নাম, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যার নামে আজও বাঙালির রক্ত ফোটে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এক অমর অধ্যায়। কিন্তু তার শহরে এখনো জলজল করছে এক ব্রিটিশ শাসকের নামাঙ্কিত ভবন, যে সে ভবন নয়, জেলা শাসকের সরকারি বাংলো। ব্রিটিশ আমলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তার নামে এই ভবনের নাম দেওয়া। মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর নাম বদলের প্রস্তাব, হেস্টিংস হাউসের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করার দাবি। স্বাধীনতার আগে এই ভবন থেকে চলত ব্রিটিশদের প্রশাসনিক কাজ। স্বাধীনতার পরবর্তী সময়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর পরিচয় পায় হেস্টিংস হাউস। যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদিরাম সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়েছিলেন তার মাটিতে ব্রিটিশ শাসকের নামে এখনো কেন ভবন থাকবে, এই প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত। এই মর্মে তিনি জেলা শাসকের দফতরে প্রস্তাব জমা দিয়েছেন। তার দাবি, হেস্টিংস হাউসের পরিবর্তে জেলা শাসকের বাংলোর নাম শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। স্বাধীনতার এত বছর পরও পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের যে বাংলো তার নাম আছে হেস্টিংস হাউস। তাই আমি মনে করেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু ভবন এই নামকরণ করার দাবি জানিয়ে আজকে লিখিত আকারে মাননীয় জেলা শাসককে আমি জানিয়েছি। প্রস্তাব পেয়েছি, যেহেতু এই হেরিটেজ বিল্ডিংও আছে, তো এই নাম কোথায় থেকে কি লেভেল থেকে দেওয়া হয়েছিল আর সব দিক থেকে দেখে একটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।